ঠিক যেন তামিম ইকবালের ঘটনার প্রতিচ্ছবি, তবে বাংলাদেশে নয়, বিলেতে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ফিরিয়ে দিল ক্রিকেটারের জীবন। তামিমের মতো এবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সাইমন পার্কার, যার নেপথ্যে একটি যন্ত্র। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ খান। ক্রিকেট মাঠে হঠাৎ থেমে গেল শ্বাস প্রশ্বাস, নিথর দেহে প্রাণ ফেরালো বৈদ্যুতিক শক। ক্রিকেটার তামিম ইকবালের জীবনের সংকট মুহূর্ত যেমন হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের, তেমনি এবার ইংল্যান্ডে ঘটল আরেকটি অবিশ্বাস্য ঘটনা। 59 বছর বয়সী সাইমন পার্কার শ্রপশায়ারের ক্যালভার হল ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই তার ছেলে অ্যালেক্স সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করেন, পাশাপাশি ব্যবহার করেন ক্লাবের একটি ডিফিব্রিলেটর। এটি মূলত বৈদ্যুতিক চিকিৎসা যন্ত্র। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রে শক দিয়ে তা সচল করার কাজ করে। সাইমনের হৃদস্পন্দন প্রায় 10 মিনিট বন্ধ ছিল, তবে সময়মতো নেওয়া এই পদক্ষেপই বাঁচিয়ে দেয় একজন পিতা, একজন খেলোয়াড়কে। এজন্য তামিম ইকবালের স্মরণীয় সেই ঘটনার পুনরাবৃত্তি। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলার সময় তামিম মাঠে অচেতন হয়ে পড়লে ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম টানা সিপিআর এবং বুকে পাঞ্চ দিয়ে হৃদস্পন্দন সচল রাখার চেষ্টা করেন। হাসপাতালে নেয়ার পর তাকে দেয়া হয় ডিসি শক। প্রতিটি মুহূর্ত ছিল গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাগুলো না হলে হয়তো তামিমকে ফেরানো যেত না। সাইমন পার্কার তার সঙ্গে ঘটে যাওয়া দিনটির কথা মনে করে বলেন, আমি উইকেটের দিকে হাঁটছিলাম, হঠাৎই সব অন্ধকার হয়ে গেল। এরপর আমার কিছুই মনে নেই, শুধু মনে পড়ে আমাকে হেলিকপ্টারে তোলা হচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ডিফিব্রিলেটরটি ব্যবহার করে সাইমনকে বাঁচানো হয় সেটি ছিল সদ্য কেনা। সাবেক ক্রিকেটার পল কার্টারের উদ্যোগে এটি ক্লাবে বসানো হয় এবং ম্যাচ শুরুর আগে তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছিল। আর সেই দিনটিতেই কিনা যন্ত্রটি বাঁচিয়ে দিল একজনের প্রাণ। ঘটনার পর প্রতিপক্ষ দল ওয়েলিংটন সবার জন্য সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহারের ফ্রি প্রশিক্ষণের আয়োজন করে। সাইমনের মতে সব খেলাধুলার ক্লাবেই ডিফিব্রিলেটর থাকা উচিত এবং সবার এই যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেওয়া উচিত।